দুই দিনের মধ্যে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে কমতে শুরু করেছে ভারতের ত্রিপুরা অংশের গোমতী এবং মোহরী নদীর পানি। এতে কমছে উজানের ঢলের তোড়। রোববার নাগাদ দুর্গত এলাকার নদীর পানি বিপদসীমার নিচে আসার আভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার অবস্থা জানাবেন। গোমতী নদীর পানি কিন্তু বিপদসীমার ওপরে, কোন কোন এলাকাতে আসলে পানি উঠেছে? গোমতী নদীর পানি বিপদসীমার উপরে হলেও কিন্তু আজকের দিনের বেলা নদীর পানির যে উচ্চতা সেটি কমে এসেছে। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন এখন 102 সেন্টিমিটার বেশি উচ্চতায় পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। গতকাল রাতে যেখানে 132 সেন্টিমিটার ছিল, অর্থাৎ পানি কিছুটা কমে এসেছে। আর বন্যা পরিস্থিতি কুমিল্লার অবনতির দিকেই যাচ্ছে, কারণ গোমতীর যে বাঁধ ভেঙেছে সেটি কিন্তু গতকাল রাতেই ছিল মাত্র 30 ফুট, আর আজকে কিন্তু সেই ভাঙনের যে বিস্তৃতি সেটি কিন্তু 450 ফুট হয়ে গেছে। অর্থাৎ কিছুক্ষণ আগেই পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আমাদেরকে এখন সেটি 150 মিটার অর্থাৎ 450 ফুটের মতো ভাঙন দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে লোকালয়ে যাচ্ছে। আর এই ভাঙন দিয়ে যে পানি যাচ্ছে সেটি মূলত বুড়িচং উপজেলার 9টি ইউনিয়নকে প্রথমেই ক্ষতিগ্রস্ত করেছে। যেই জায়গা দিয়ে ভাঙন হয়েছে বুড়বুড়িয়া এলাকা, সেই এলাকায় অন্তত 15 ফুট থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কিন্তু আশেপাশের স্থাপনাগুলো ভেঙে দিয়েছে। এবং আমরা দেখেছি আজকে সন্ধ্যার পর বুড়িচংয়ের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু হু হু করে মানুষ বের হয়ে আসছে। যে পানি যেহেতু গ্রামের মধ্যে বেড়ে যাচ্ছে, সেখানে বিদ্যুৎ নেই, আশ্রয় নেই, সেখানে শুকনো খাবার নেই, তারা কিন্তু সেই গ্রামগুলো থেকে বের হয়ে আসছে। যদিও অনেকে বাড়িঘরের মায়ায় রয়ে যাচ্ছে, অনেকে বলছে যে ডাকাতের ভয়ে তারা বাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না, কিন্তু যদি সেখানে একদিন আটকে থাকে তাহলে কিন্তু তারা সেখানে না খেয়ে কিংবা অসুস্থ নানান রোগে শোকে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। আর সব মিলিয়ে আমরা রাত পর্যন্ত খবর পেয়েছি যে জায়গায় ভাঙন এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে বুড়িচং আদর্শ সদর উপজেলা, সেই উপজেলাও কিন্তু এখন পানিতে তলিয়ে যাচ্ছে। উপজেলা সদরের কিন্তু অনেক অফিসের ভেতরে পানি ঢুকেছে বলে আমাদেরকে সেখান থেকে নিশ্চিত করেছে। আর আমি সন্ধ্যায় যেখানে ছিলাম বাক্সিমূল উপজেলার উপর দিয়ে মূলত ঢাকা চট্টগ্রাম রেলপথ গিয়েছে। সেখানে আমি দেখেছি যে রেলপথের ঠিক উপরের দিকের অংশ ছুঁই ছুঁই করছে পানি, এবং রেলপথের দুই পাশেই কিন্তু প্লাবিত হয়েছে। আর সেখানকার অতিরিক্ত প্লাবনের কারণে সেখানকার যে রাস্তাঘাট সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে মানুষ আসতে পারছে না। তো সাধারণ মানুষের যারা প্লাবিত হয়েছেন তাদের প্রত্যাশা এখন শুকনো খাবার, ঔষধ এবং ওরসালাইন থাকলে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবে। অন্যদিকে নৌকা কিংবা স্পিড বোট সরবরাহ করা গেলে যারা ঝুঁকিতে আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে বা নিরাপদে ফিরিয়ে আনা যাবে। তো এই ছিল আমার কাছে। তানভীর আমাদের সাথেই থাকবেন। আমরা একটু নোয়াখালীর খবর জানবো। নোয়াখালীর খবর জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীর অবস্থা জানাবেন। যারা বন্যা দুর্গতরা রয়েছেন তারা কি আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারছে কিনা? নোয়াখালীতে এখন পর্যন্ত 502টি আশ্রয় কেন্দ্র সরকারিভাবে খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে সরকারি হিসেব অনুযায়ী 80,000 লোক আশ্রয় নিয়েছেন। তবে আমরা বিভিন্ন উপজেলা ঘুরে যা দেখেছি তাতে মনে হচ্ছে যে সরকারি আশ্রয় কেন্দ্রের বাইরেও উঁচু যেসব ভবন রয়েছে এবং আশপাশে যেখানে উঁচু জায়গা রয়েছে সেখানে মানুষজন আশ্রয় নিয়েছে। অর্থাৎ মসজিদ, মক্তব থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, যে কোনো দালানে, উঁচু দালানে লোকজন আশ্রয় নিয়েছেন এবং তিল ধারণের জায়গা নেই। সব মিলিয়ে আমাদের মনে হচ্ছে কমপক্ষে 1 লক্ষ লোক বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং এখনো পর্যন্ত প্রতিনিয়তই আশ্রয় কেন্দ্রে মানুষজন আসতেছেন এবং বেশ কিছু জায়গাতে পানিবন্দী লোকজন ছিলেন যারা নৌকার কারণে, কোনো যানবাহন না থাকার কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আসতে পারছিলেন না। তাদেরকে যেখানে বেশ কিছু নৌকা ইতিমধ্যে চাঁদপুর থেকে নোয়াখালীতে আনা হয়েছে। নোয়াখালীতে গত 30-35 বছরও বিভিন্ন এলাকার মানুষ কখনো নৌকা দেখে নেই, নৌকায় চড়েনি রাস্তাঘাটে অন্তত পক্ষে। এখন সব জায়গাতে আসলে নৌকাই একমাত্র বাহন হয়েছে, নৌকাতে করে, ফলে অনেকেই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। এবং এতদিন আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী, বিশেষ করে দুর্গম এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে যেখানে বেশি পানি সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছানো বড় দুষ্কর ছিল প্রশাসনের জন্য এবং স্বেচ্ছাসেবীদের জন্য। আজকে থেকে বেশ কিছু নৌকা চাঁদপুর থেকে আসাতে ওইসব নৌকাতে করে একদিকে যেসব পানিবন্দী মানুষ ঘরের মধ্যে বন্দী ছিলেন তারা আশ্রয় কেন্দ্রে আসা শুরু করছেন, অন্যদিকে এসব আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী
সামগ্রী এবং চিকিৎসা সামগ্রীও পৌঁছাতে পারছে প্রশাসন। আজ সন্ধ্যার পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে এখানে সমন্বয় সভা হয়েছে। সেখানে বন্যা পরিস্থিতির সার্বিক প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকগণ এবং পেশাজীবী সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই সভাতে উপস্থিত ছিলেন এবং সার্বিকভাবে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলার লক্ষ্যে সবাই একসাথে আসলে কাজ করার চেষ্টা করছে। নোয়াখালী এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।